আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আত-তাকাসুর পবিত্র কোরআনের 102 নম্বর সূরা। বনি হারেসা ও বনি হারস নামক উভয় গোত্র পরস্পরের প্রতিযোগিতা করত। তারা তাদের জীবিত মানুষকে নিয়ে গৌরব করত। দ্যাট মিনস জীবিত যারা বীর তাদের বংশে গোত্রে। তারপর সেটা শেষ হলে তারপর তারা কবরস্থানে গিয়ে মৃত বীরের কবর নিয়ে গৌরব করত। তাদের এই আচরণের ফলে আল্লাহ এই বাণী অর্থাৎ সূরা আত-তাকাসুর নাজিল করেন। আল্লাহ বললেন, হে রাসূল তুমি বলো, প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, অর্থাৎ প্রাচুর্য, ধন সম্পদ, সন্তান সন্ততি, বংশ গোত্র প্রভৃতি প্রতিযোগিতায় মানুষকে আল্লাহর আহকাম আখিরাতের হতে উদাসীন করে রাখে। পরের 2 নম্বর আয়াতে বললেন, রাসূল বলো, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ পাবে, তার মানে যত সময় না তোমরা কবরে যাবে, অর্থাৎ সম্পদ উপার্জনের জন্য পরিশ্রম করতে করতে তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে এবং তোমরা কবরে পৌঁছে যাবে। আল্লাহ বললেন, হে রাসূল বলো, কখনো নয়, অতি শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম জানতে পারবে। আল্লাহ কি বললেন? অতি শীঘ্রই, কখনো না। তোমরা যা করতেছো এটাতে সফল হবে না, তোমরা খুব শীঘ্রই তোমাদের পরিণাম বুঝতে পারবে, জানতে পারবে। আল্লাহ বললেন, আবারও বললেন একই কথা, কখনো নয়, তোমরা শীঘ্রই তোমাদের পরিণাম জানতে পারবে। 2 বার বললেন গুরুত্ব সহকারে। গুরুত্ব, এটা হচ্ছে বেশি গুরুত্ব কথার, এই জন্য 2 বার বলা হয়েছে এখানে। আল্লাহ আবার রাসূলকে বললেন, হে রাসূল তুমি বলো, কখনো নয়, তোমরা যদি নিশ্চিতভাবে জানতে যে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, তোমরা আসলে যে কাজ করতেছো এতে কখনো সফল হবে না, এই প্রতিযোগিতায় সফল হবে না। তোমরা যদি জানতে যে জাহান্নাম তোমাদের দেখতেই হবে। তারপরে বললেন, শুধু দেখতে হবে না, খুবই কাছ থেকে চাক্ষুষ ভাবে দেখবে। চাক্ষুষ মানে কাছ থেকে দেখা, একেবারে কাছ থেকে দেখবে। আবার বললেন আল্লাহ, হে রাসূল তুমি বলো, কিয়ামতে অবশ্যই আল্লাহর নিয়ামত সম্পর্কে তারা জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাসূলকে বলতে বললেন যে তারা কিয়ামতে তাদের আল্লাহর নিয়ামত যা দিয়েছে তার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, অর্থাৎ কিয়ামতে তাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহর নিয়ামত, সুখ, সম্পদ, চোখ, কান, হৃদয়, মস্তিষ্ক, শান্তি, সচ্ছলতা, সন্তান সন্ততি ইত্যাদি যা কিছু নিয়ামত আল্লাহ মানুষকে দান করেছে সে সম্পর্কে অবশ্যই কিয়ামতের দিন সে জিজ্ঞাসিত হবে এবং তার উত্তর দিতে হবে। সো বি কেয়ারফুল। আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি বুঝে থাকেন ভিডিওটি শেয়ার করুন, আরো সবাই জানুক এবং তারাও বুঝতে চেষ্টা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।